হ্যালো ভিউয়ার্স, এর আগের পর্বে আমরা নবম শ্রেণীর কোষে দেখি 8.2 এর প্রত্যেকটা অঙ্ক করেছি। আজকে আমরা নবম শ্রেণীর কোষে দেখি 8.3 এর উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলি শুরু করব। তো দেখো, প্রথম যে প্রবলেমটা রয়েছে কোষে দেখি 8.3 এর প্রথম প্রবলেমটা যেটা রয়েছে সেটা হচ্ছে t⁻9 মাইনাস 512, অর্থাৎ প্রবলেমটা রয়েছে t⁻9 মাইনাস 512। তো এই প্রবলেমটাকে আমরা কি করে সলভ করব? দেখো, t⁻9কে তুমি t⁻3 হোল টু দি পাওয়ার 3 লিখতে পারো। কেন কি, পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 3 9 হয়ে যাবে। অর্থাৎ t⁻9কে তুমি লিখলে t⁻3 হোল টু দি পাওয়ার 3 মাইনাস, এবার 512কে তুমি কত লিখবে? দেখো, 512কে আমরা কত লিখব? 512কে তুমি যদি লসাগু করো, 2 বাদ দিই, সেক্ষেত্রে কত হবে? 2 2 4, 5 2 10, 6 2 12। আবার 2 যদি বাদ দিই তাহলে 2 কে 2, 2 2 4, 8 2 16। 2 বাদ দিলাম, 6 2 12, 4 2 8। 2 বাদ দিচ্ছি, 32 2 64। 2 বাদ দিচ্ছি, 16 2 32। 2 বাদ দিলাম, 8 2 16। 2 বাদ দিলে 4 2 8। 2 বাদ দিলে 2 2 4। তাহলে কতগুলো 2 হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা 2। তাহলে এখানকার 3টা 2, এখানকার 3টা 2 আর এখানকার 3টা 2। তার মানে এখান থেকে কত হচ্ছে? 2⁻3। এটা হচ্ছে, সরি, 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 4, 4 গুণ 8। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8। এখান থেকে পাচ্ছি আমরা 8। তাহলে 8 গুণ 8 গুণ 8, তার মানে 8 গুণ 8 গুণ 8 করলে তুমি কত পাবে? 512। তার মানে 512কে কত লেখা যাবে? 8⁻3। সেই জন্য আমরা 512কে কত লিখবো এখানে? 8⁻3। তাহলে এটাকে আমরা লিখলাম 8⁻3। এবার দেখো, 8⁻3কে তুমি যদি এ ভাবো, মানে বলছিলাম যে 8⁻3 এটাকে তুমি ভাবলে এ, আর 8 যেটা আছে সেটাকে তুমি ভাবলে বি। তাহলে এখানে ফর্মুলা কি হচ্ছে? এটা যদি এ হয় তাহলে a কিউব, মাইনাস এটা 8কে তুমি যদি বি ভাবো তাহলে এটা হচ্ছে বি কিউব। তার মানে ফর্মুলাটা কি হচ্ছে? a কিউব মাইনাস বি কিউব। a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে কাজ করব। তো ফর্মুলা অনুযায়ী প্রথমে কি হবে? এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি যদি হয় তাহলে এখানে কত হবে? এ হচ্ছে t⁻3, তাহলে এ হলো মাইনাস বি, বি মানে 8, ইন্টু পরে কি রয়েছে? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে ফার্স্ট টার্ম যেটা আছে সেটার স্কোয়ার, অর্থাৎ t⁻3 এর স্কোয়ার করতে হবে, t⁻3 তার হোল স্কোয়ার। তারপরে কি? প্লাস এ বি। তার মানে এখানে আমরা লিখব প্লাস এ। এ মানে হচ্ছে t⁻3, বি হচ্ছে 8, প্লাস কি রয়েছে? বি স্কোয়ার। বি মানে 8, তার স্কোয়ার। এবার দেখো, টি কিউব মাইনাস 8 এখানে লিখলাম। এবারে এতটুকু ক্যালকুলেশন করো। দেখো, 3 2 6, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুটো গুণ হয়, তাহলে 3 2 6 হলো, এটা হলো t⁻6 প্লাস 8 টি কিউব, 8 টি কিউব প্লাস 8 স্কোয়ার। 8 স্কোয়ার মানে 8 8 64, তাহলে এখানে আমরা লিখব 64। এবার দেখো, টি কিউব মাইনাস 8কে আমরা কত লিখতে পারি? 2 কিউব। কেন কি? 8 মানে হচ্ছে কত? 4 2 8, 2 2 4। তার মানে 3 বার যদি তুমি 2 গুণ করো তাহলে 8 পাবে। সেজন্য 8কে কত লেখা যাবে? 2⁻3। সেজন্য আমরা এখানে 8কে কত লিখব? 2⁻3। এবার t⁻6 প্লাস 8 টি কিউব প্লাস 64। এবার দেখো, যদি তুমি টিকে এ ভাবো আর 2কে বি ভাবো, এক্ষেত্রেও এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে, অর্থাৎ এখানেও কি হবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
আর এখানে টি টু দি পাওয়ার 6 প্লাস 8 টি টু দি পাওয়ার 3 প্লাস 64 থাকলো। এবার দেখো এখানে টি মাইনাস 2 টি স্কোয়ার প্লাস 2t প্লাস 2 স্কোয়ার মানে কত, 2 2 গুণ 4 হয়ে যাবে 4। আর এখানে টি টু দি পাওয়ার 6 প্লাস 8t কিউব প্লাস 64 থাকছে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এর আনসার। দেখো প্রবলেম নাম্বার 2তে রয়েছে 729 পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6। তাহলে 729 এর প্রবলেমটা আমরা লিখলাম। এবার এটাকে আমরা সলভ করব। দেখো কত রয়েছে 729, তো 729কে আমরা প্রথমে লসাগু করি। লসাগু করলে কী পাবো দেখি, 729 এটাকে তুমি যদি লসাগু করো 3 বাদ দিচ্ছি, তাহলে 3 2 6, তাহলে 1 2 12 হচ্ছে, 3 4 12, 3 3 9। আবার যদি 3 বাদ দাও, 3 8 24, 3 ওকে 3 81, 3 বাদ দাও, 3 2 6, 2 1 21 মানে 3 নং 27, না 3 7 21, সরি 3 নং 27, 3 3 9। দেখো এখানে তুমি 1 2 3 4 5 6 6 বার 3 পাচ্ছ, তার মানে এই 3টা 3 মিলে হলো কত, এই 3টা 3 মিলে তুমি লিখতে পারো 27। এখানে 3টা 3 মিলে তুমি লিখতে পারো 27। তাহলে আমরা এখানে কি লিখব, 27। দেখো পি টু দি পাওয়ার 3 লিখলাম, হোল টু দি পাওয়ার 2 যদি লিখি তাহলে 27 টু দি পাওয়ার 2 করলে কি 729, 27-এর স্কোয়ার করলে 729 হয়। আর এখানে পি এর পাওয়ারে 3 রয়েছে, তার পাওয়ারে 2 রয়েছে, 3 দুগুণে কত হয়ে যাবে 6, মাইনাস দেখো এটাকে আমি লিখতে পারি কিউ টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2, তাহলে 3 দুগুণে কত হয়ে যাচ্ছে 6। এবার তুমি দেখো যদি এই ব্র্যাকেটের ভিতরের টার্মটাকে অর্থাৎ 27 পি টু দি পাওয়ার 3কে তুমি যদি এ ভাবো আর কিউ টু দি পাওয়ার 3কে তুমি যদি বি ভাবো, তাহলে এটা কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, এই ফর্মে আছে। অর্থাৎ ফর্মুলাটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এই টার্ম দুটাকে একবার আমাদের প্লাস হিসাবে লিখতে হবে, আরেকবার এই দুইটা টার্মকে আমাদের মাইনাস হিসাবে লিখতে হবে। অর্থাৎ আমাদের কি লিখতে হবে 27 পি টু দি পাওয়ার 3 প্লাস কিউ টু দি পাওয়ার 3 মানে এ প্লাস বি। এবার আমরা কি লিখব এ মাইনাস বি, এ হচ্ছে এটা, তার মানে কি 27 পি টু দি পাওয়ার 3 মাইনাস কিউ টু দি পাওয়ার 3। এবার দেখো যে 27 পি টু দি পাওয়ার 3 এটাকে 27 মানে কত 3 গুণ 3 গুণ 3 মানে 27কে আমরা 3 বার যদি 3 গুণ করি তাহলে 27 হয়। অর্থাৎ 27কে আমরা 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি। অর্থাৎ এটাকে যদি আমরা এরকম লিখি 3p তার কিউব, 3 টু দি পাওয়ার 3 মানে 27 আর পি টু দি পাওয়ার 3 হয়ে গেল প্লাস কিউ কিউব। এবার এখানে দেখো 27 পি টু দি পাওয়ার 3 আছে, তো 27কে আমরা 3 কিউব লিখলে 27 হয়ে যাবে, সেজন্য এখানে আমরা লিখলাম 3p তার মাথায় কিউব মাইনাস কিউ টু দি পাওয়ার 3। তাহলে 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27, পি টু দি পাওয়ার 3 হয়ে গেল। এবার দেখো এখানে যে 3pকে তুমি যদি এ ভাবো আর কিউকে তুমি যদি বি ভাবো, সেক্ষেত্রে এটা হচ্ছে ফর্মুলা দাঁড়াচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে আমাদের প্রথমে কী করতে হবে এ প্লাস বি করতে হবে। অর্থাৎ এ হচ্ছে কত 3p, বি হচ্ছে কিউ, তার মানে আমরা কত লিখব 3p প্লাস কিউ। দেন কি লিখতে হবে এ স্কোয়ার, এ স্কোয়ার লিখতে হবে। এ স্কোয়ার মানে 3p তার হোল স্কোয়ার মাইনাস এবি, এবি রয়েছে মাইনাস, তার মানে এবি মানে এটা হচ্ছে এ এটা বি, তাহলে 3p ডট কিউ এবি হয়ে গেল প্লাস কী করতে হবে বি স্কোয়ার প্লাস বি, বি হিসেবে কাজ করছে কি কিউ, সেজন্য আমরা এখানে লিখব কিউ স্কোয়ার হয়ে গেল। তার মানে এটাকে আমরা ফর্মুলায় ব্রেক করলাম, ব্রেক করে এই টার্মটুকু আসলো।
এবার এটাকে আমরা যদি ফর্মুলায় ব্রেক করি, ঠিক একই রকমভাবে 3p-কে তুমি যদি এ ভাবো আর কিউকে তুমি যদি বি ভাবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ কিউব মাইনাস বি কিউব। এটাকে তুমি লিখতে পারো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কিছুই না, যদি এ কিউব প্লাস বি কিউব হয় সেক্ষেত্রে প্রথমটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, আর এ কিউব মাইনাস বি কিউব যদি হয় সেক্ষেত্রে এটা মাইনাস আর এই টার্মটা প্লাস। তো যাই হোক, এখানে লিখছি দেখো এ কিউব মাইনাস বি কিউব অনুযায়ী যদি লিখি তাহলে এখানে আমরা কি পাবো? 3p মাইনাস কিউ, সেকেন্ড থেকে স্টার্ট, এটাকে আমরা কি লিখবো? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি? 3p হোল স্কোয়ার প্লাস এ বি। এ হচ্ছে 3p, বি হচ্ছে কিউ, প্লাস কিউ স্কোয়ার। কেন? বি স্কোয়ার পরে করতে হয়, বি স্কোয়ার। তাহলে এতটুকু কি হলো? এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, সে অনুযায়ী এটা হয়ে গেল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো 3p প্লাস কিউ, আর এটাকে আমরা লিখতে পারি 9p স্কোয়ার মাইনাস 3p প্লাস কিউ স্কোয়ার। এবার দেখো এখানে 3p মাইনাস কিউ আছে, 3p মাইনাস কিউ, এটাকে আমরা লিখতে পারি 3p হোল স্কোয়ার মানে কি 9p স্কোয়ার প্লাস 3p কিউ প্লাস কিউ স্কোয়ার। এখানে 9টা আসলো কি? 3 স্কোয়ার করলে কত? 9, আর এখানে 9 আসলো, এখানে আমরা 3 স্কোয়ার করেছি সেই জন্য এখানে 9 চলে আসলো। তাহলে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর আনসার। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 3-তে রয়েছে 8p মাইনাস 3 তার হোল কিউব প্লাস 343। আমরা প্রবলেমটাকে লিখে নিলাম, এখন সলভ করছি। দেখো 8 মানে কত? 8কে তুমি যদি ভেঙে দাও তাহলে কি পাবে? 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তার মানে হচ্ছে কত? 3 বার তুমি যদি 2 গুণ করো তাহলে 8 পাবে, অর্থাৎ 8কে কত লেখা যাবে? 8 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে যেহেতু 3 বার 2 গুণ হচ্ছে সেজন্য 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 3। গুণ করলে পাওয়ার সব যোগ হয়, যাই হোক 2 টু দি পাওয়ার 3, তার মানে 8কে আমরা কত লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 3 লিখতে পারবো, সেজন্য আমরা এখানে লিখলাম 2। এবার দেখো p মাইনাস 3 রয়েছে, p মাইনাস 3 ব্র্যাকেটে লিখলাম। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টোটালটাকে ক্লোজ করে উপরে আমি কিউব লিখলাম। এবার 2 কিউব মানে কত? 3, 2 কিউব মানে 8, আর p মাইনাস 3 হোল কিউব তো হয়ে গেল, প্লাস 343। এটাকে আমরা কত লিখতে পারি? দেখো 343, দেখো তুমি যদি 7 বাদ দাও তাহলে কত হবে? এখানে 4 7 28, 34 থেকে 28 বিয়োগ করলে কত হচ্ছে? 6, পরে 3 আছে মানে 63 হচ্ছে 63, 7 9 63, 7 বাদ দিলে 7 7 49, অর্থাৎ 343কে তুমি কত লিখতে পারো? 7 টু দি পাওয়ার 3 লিখতে পারো, সেই জন্য আমরা 343কে লিখছি 7 টু দি পাওয়ার 3। এবার দেখো, এবার এই 2 ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিচ্ছি। এই 2 যদি p এর সঙ্গে গুণ হয় তাহলে কত হয়ে যাবে? 2p মাইনাস 2 দিয়ে যদি 3কে গুণ করে কত হবে? 3 দুগুণ 6, উপরে কিউব প্লাস 7 কিউব। এবার তুমি যদি 3p মাইনাস 6 এই টোটাল টার্মটাকে এ ভাবো, কাকে এ ভাববে? 2p মাইনাস 6 এই টোটাল টার্মটাকে এ ভাবো, আর 7 যেটা আছে 7কে তুমি যদি বি ভাবো, সেক্ষেত্রেও এখানে ফর্মুলা হয়ে যাচ্ছে কি? এ কিউব প্লাস বি কিউব। একটু আগে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা করলাম কি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো প্রথমে কী করতে হবে? এ প্লাস বি, এই টার্ম দুটোকে যোগ করতে হবে। তাহলে এ প্লাস বি করি আমরা, এ প্লাস বি করলে আমরা কী পাবো? এখানে 2p মাইনাস 6 প্লাস বি মানে 7, এ প্লাস বি হয়ে গেল, এটা হচ্ছে এ, এটা বি, তাহলে এ প্লাস বি হয়ে গেল ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে 2p মাইনাস 6, এটা হচ্ছে এ স্কোয়ার
প্লাস এবি, 2p মাইনাস 6, এটা হচ্ছে এ ডট বি মানে 7 প্লাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো 2p, দেখো -6 + 7 মিলে কত হবে, মাইনাস প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, 7 থেকে 6 বিয়োগ করলে 1। এবার লার্জ নাম্বার হচ্ছে 7, 7-এর সামনে প্লাস সাইন, সেই জন্য আমরা এখানে লিখব প্লাস। এবার দেখো এটা হচ্ছে, এটাকে তুমি যদি এ ভাবো, এটাকে যদি বি ভাবো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে, a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে, তো a মাইনাস বি হোল স্কোয়ার অনুযায়ী কী হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস 2 ডট এ, এ মান হচ্ছে 2p আর বি হচ্ছে 6 প্লাস বি স্কোয়ার মানে 6 স্কোয়ার প্লাস। এবার দেখো ব্র্যাকেটের বাইরে 7 আছে, এই 7 দিয়ে যদি গুণ করে দাও ব্র্যাকেটের ভিতরে, তাহলে 7 প্রথমে 2 এর সঙ্গে গুণ হবে, 2 এর সঙ্গে গুণ হলে কত হবে, 7 2 14, 14p মানে 14p মাইনাস। এবার 7 6 এর সঙ্গে গুণ হয়ে যাবে, 6 এর সঙ্গে যদি গুণ হয়ে যায় কত হবে, 6 7 42 প্লাস 7 স্কোয়ার মানে কত 49, 7 7 49 হয়ে যায়, তাহলে 49। এবার দেখো এই যে 2p প্লাস 1, আমরা এখানে 2p প্লাস 1 লিখলাম। এবার দেখো 2p হোল স্কোয়ার মানে এটাকে আমরা কত লিখতে পারি, 2 স্কোয়ার করলে কত হয় 4 আর p স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে 4p স্কোয়ার মাইনাস 2 2 4, 2 2 4, এই দুটো গুণ করে 4 হচ্ছে, আবার 6 গুণ হবে, তার মানে 4-এর সঙ্গে 6 গুণ হলে 4 6 24, তাই 24p প্লাস 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 6 স্কোয়ার করলে কত হয়, 6 6 36, 36, সো 36 প্লাস 14p। আচ্ছা, এবার এখানে যদি তুমি ক্যালকুলেশন করো -42 প্লাস 49, তাই মাইনাস প্লাস মাইনাস মানে বিয়োগ করতে হবে, 49 থেকে 42 বিয়োগ করলে 7। এবার লার্জ নাম্বার হচ্ছে 49, 49-এর সামনে প্লাস সাইন, সেটা আমরা কত লিখব, প্লাস 7। এবার দেখো 2p প্লাস 1, এটাকে লিখতে পারি 4p স্কোয়ার। দেখো এখানে 24p, এখানে 14p, এই দুটো ক্যালকুলেশন করলে কত হবে, মাইনাস প্লাস মাইনাস মানে বিয়োগ করতে হবে, 24p থেকে 14p বিয়োগ হলে কত, 24p থেকে 14p বিয়োগ হলে 10p, মানে 24 থেকে 14 বিয়োগ হলে 10p। এবার 14p আর 24p এর মধ্যে লার্জ নাম্বার হচ্ছে 24p, তার সামনে মাইনাস সাইন, সেই জন্য আমরা এখানে পুট করবো মাইনাস সাইন। এবার দেখো 36 আর 7 যোগ করলে কত হয়, 36 আর 7 যোগ করলে 43, তার মানে এখানে হয়ে গেল 43। তাহলে এটাই হচ্ছে আনসার কোশ্চেন নাম্বার 3 এর। দেখো এবার কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4-এ কি রয়েছে, 1/8 a টু দি পাওয়ার 3 প্লাস 8/b কিউব। তাহলে প্রবলেমটাকে আমরা লিখে নিলাম, এবার এটাকে সলভ করছি। দেখো এটাকে তুমি লিখতে পারো 1/2a তার হোল কিউব। দেখো 1 কিউব করলে কি 1 হয়ে যাচ্ছে, 2 কিউব করলে কত 8, কারণ 2 কিউব করলে 8, মানে 3 বার যদি তুমি 2 গুণ করো তাহলে কত হবে, 2 2 4, 4 2 8, মানে 3 বার 2 গুণ করলে 8 হয়ে যায়, মানে 8কে তুমি 2 কিউব লিখতে পারো, এখানে a কিউব হয়ে যাচ্ছে প্লাস। এবার এখানে 8কে কত লিখতে পারো তুমি, 2/b কিউব আছে, তো 2/b লিখলে তার কিউব। দেখো 2 কিউব করলে কত 8 আর b কিউব হয়ে গেল। এবার এটাকে তুমি যদি a ভাবো, এটাকে তুমি যদি b ভাবো, তাহলে এটা কি হচ্ছে, a কিউব প্লাস এটাকে তুমি b বলো, তাহলে b কিউব। তাহলে আবার ওই একই ফর্মুলা চলে আসছে আমাদের, a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা অনুযায়ী কি হবে, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা লিখতে পারো। তাই প্রথমে আমাদের করতে হবে কি a প্লাস b, তার মানে a হচ্ছে এটা আর b হচ্ছে এটা, তার মানে এটা প্লাস এটা, তার মানে a লিখলাম প্লাস b এর টার্মটা লিখি, তাহলে a প্লাস b হয়ে গেল, ইন্টু
এ স্কোয়ার, দেখো তারপরে কি আছে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এ হচ্ছে কত 1/2a, তাহলে কি এটার স্কোয়ার, তাহলে 1/2a তার হোল স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস এ বি রয়েছে, তাহলে এ ডট বি, তাহলে এ ডট বি হচ্ছে কত 1/b 2/b প্লাস কী করতে হবে বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার করতে হবে, কাজেই এটা হচ্ছে বি, এটা কি করব স্কোয়ার, তাহলে 2/b এটা আমরা করে দিলাম হোল স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে এটাকে লিখতে পারো 1/2a প্লাস 2/b, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, এটাকে লিখতে পারো, দেখো 1/2a হোল স্কোয়ার করলে কত হয়, 2 স্কোয়ার করলে কত 4, এ স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার হয়ে গেল মাইনাস, এবার দেখো এই 2 ক্যান্সেল হয়ে গেল, থাকছে উপরে কি শুধু 1 আর নিচে থাকছে এ বি, প্লাস 2 স্কোয়ার করলে কত 4 আর নিচে বি স্কোয়ার, এটা থাকছে, তাহলে এটাই হচ্ছে এখানকার আনসার, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে এটা এখানকার আনসার। দেখো প্রবলেম নাম্বার 5-এ কি আছে, প্রবলেম নাম্বার 5-এ প্রবলেমটাকে দেখো কি আছে, 2a কিউব মাইনাস বি কিউব তার হোল কিউব মাইনাস বি টু দি পাওয়ার 9। দেখো প্রবলেমটাকে আমরা সলভ করছি, এখানে 2a কিউব মাইনাস বি কিউব এই টোটাল টার্মটাকে তুমি যদি এই হিসাবে ভাবো তাহলে কি হবে 2a কিউব মাইনাস বি টু দি পাওয়ার 3 তার হোল কিউব আমরা লিখলাম মাইনাস, এবার বি টু দি পাওয়ার 9কে তুমি কি লিখতে পারো বি টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3, তাহলে কত হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটো গুণ করতে হয় আমরা জানি, তাহলে 3 3 কত হয়ে যাবে 9। এবার দেখো যে এই টার্মটাকে তুমি যদি এ ভাবো এই টার্মটাকে তুমি যদি বি ভাবো সেক্ষেত্রে ফর্মুলা হয়ে যাচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ ওই একই ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি করতে হবে, প্রথমে কি করতে হবে এই টার্মটার থেকে এই টার্মটা মাইনাস করতে হবে, তাহলে এ হিসাবে কাজ করছে এটা, বি হিসাবে কাজ করছে এটা, তার মানে এই টার্মের থেকে এই টার্মটা মাইনাস হিসাবে লিখবো প্রথমে, তো কি লিখবো 2a কিউব মাইনাস বি কিউব, তার মানে এর টার্মটা আমরা লিখলাম মাইনাস বি হিসাবে কে কাজ করছে বি টু দি পাওয়ার 3, বি এর টার্মটা আমরা লিখলাম। এবার কি করতে হবে ফর্মুলা অনুযায়ী এবার আমাদের করতে হবে এ স্কোয়ার, তাহলে এই হিসাবে কাজ করছে কি এখানে 2a কিউব মাইনাস বি কিউব, তার মানে এই টার্মটার আমাদের করে দিতে হবে স্কোয়ার, তার মাইনাস বি কিউব এটার আমরা করে দেবো স্কোয়ার। তারপর কি রয়েছে, তারপরে রয়েছে প্লাস এ বি, তাহলে এই হিসাবে কাজ করছে 2a কিউব মাইনাস বি কিউব, তাহলে এখানে আমরা লিখলো প্লাস 2a কিউব মাইনাস বি কিউব ডট এ ডট বি, তাহলে এ তো আমরা লিখলাম, এবার বি হচ্ছে কি বি কিউব, সেই জন্য আমরা এখানে লিখবো বি কিউব প্লাস বি টু দি পাওয়ার কত হবে, আচ্ছা বি এর পাওয়ার 3 তো আছেই, মানে এটার স্কোয়ার করে দিতে হবে, অর্থাৎ বি স্কোয়ার করতে হবে, মানে লাস্ট যে টার্মটা থাকবে সেটার স্কোয়ার করতে হবে, লাস্ট টার্ম তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো 2a কিউব, দেখো মাইনাস বি কিউব মাইনাস বি কিউব মাইনাস মাইনাস প্লাস মানে যোগ করতে হবে, বি কিউব যোগ হয়ে কত হলো 2b কিউব, এবার দুটা টার্মই সেম, এবার দুটার সামনে মাইনাস, তাই আমরা এখানে লিখবো মাইনাস সাইন ব্র্যাকেটে রাখলাম। এবার দেখো 2a কিউব মাইনাস বি কিউব, এইটাকে তুমি যদি এ ভাবো আর এটাকে তুমি বি ভাবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এই ফর্মুলা এখানে আমরা পুট করে দেবো, তাহলে প্রথমে কি করতে হবে এ স্কোয়ার এই হিসাবে কাজ করছে 2a কিউব, তাহলে 2a কিউব তার স্কোয়ার করতে হবে, 2a কিউব তার হোল স্কোয়ার, তাই এ স্কোয়ার আসলো মাইনাস 2a, এ মানে 2a কিউব ডট বি কিউব 2ab প্লাস বি স্কোয়ার মানে কত বি কিউব তার স্কোয়ার হয়ে গেল। এবার দেখো
যদি বি কিউব এখানে গুণ করে দাও তাহলে কত হবে 2a কিউব বি কিউব, 2a কিউব বি কিউব। যদি বি কিউব এখানে আবার গুণ হয়ে যায় তাহলে কত হবে বি কিউব ইন্টু বি কিউব, কী হচ্ছে বি কিউব ইন্টু বি কিউব। তাই গুণ হলে কি পাওয়ারটা যোগ হবে, তাহলে 3 আর 3 যোগ হলে কত 6, তাই বি কিউব ইন্টু বি কিউব হয়ে গেলে কত হচ্ছে বি টু দি পাওয়ার 6। তার মানে এটাকে আমরা কত লিখব, বি কিউব ইন্টু বি কিউব হওয়ার জন্য এখানে আমরা লিখব বি টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 প্লাস এখানে বি কিউব তার স্কোয়ার হচ্ছে, তাহলে কি হচ্ছে কিউব তার স্কোয়ার, তার মানে 3 দুগুণ 6, তাই বি টু দি পাওয়ার 6 হয়ে গেল। এবার দেখো, এবার তুমি 2a কিউব মাইনাস 2b কিউব থেকে দেখো এখানেও 2 রয়েছে এখানেও 2 রয়েছে, তাহলে এই দুইটা টার্মের থেকে তুমি 2 কমন নিতে পারো। তুমি যদি 2 কমন নিয়ে নাও তাহলে এখানে কী থাকবে a কিউব মাইনাস b কিউব থাকবে। এবার এখান থেকে দেখো 2a কিউব তার স্কোয়ার হচ্ছে, মানে 2 স্কোয়ার করলে কত হয় 4, a কিউব তার স্কোয়ার মানে 3 দুগুণ কত হয়ে যাবে 6, a টু দি পাওয়ার 6 মাইনাস 2 দুগুণ 4, তাহলে 4a কিউব b কিউব, তাহলে এটা হয়ে গেল 4a কিউব b কিউব প্লাস b টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2, মানে পাওয়ারের উপরে পাওয়ার, সেজন্য পাওয়ার দুটো গুণ করতে হবে, গুণ করলে কত হবে 3 দুগুণ 6, তার মানে এটা হয়ে যাচ্ছে b টু দি পাওয়ার 6 প্লাস 2a কিউব b কিউব। দেখো b টু দি পাওয়ার 6 সামনে প্লাস সাইন, এখানে b টু দি পাওয়ার 6 সামনে মাইনাস সাইন, এটা b টু দি পাওয়ার 6 এটা b টু দি পাওয়ার 6 একই টার্ম, এর সামনে প্লাস সাইন এর সামনে মাইনাস সাইন, তার জন্য কেটে গেল। এবার দেখো 2a কিউব মাইনাস b কিউব, এটা আবার ফর্মুলা হয়ে গেল, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা এখানে কি থাকছে 4a টু দি পাওয়ার 6। দেখো এবার এই টার্মটা আর এই টার্মটাকে আমরা ক্যালকুলেশন করব। এটা হচ্ছে কি a কিউব b কিউবের টার্ম, এটাও a কিউব b কিউবের টার্ম, তার মানে এই দুটো টার্মের মধ্যে ক্যালকুলেশন হবে। এখানে মাইনাস সাইন এখানে প্লাস সাইন, তাই মাইনাস প্লাস মাইনাস মানে বিয়োগ করতে হবে, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত 2, তার মানে কী থাকবে 2a কিউব b কিউব। এবার দেখো লার্জ নাম্বার হচ্ছে 4, তার সামনে মাইনাস সাইন, সেই জন্য মাইনাস, এখানে থাকছে হচ্ছে বি টু দি পাওয়ার 6। তাহলে এটা হচ্ছে এই প্রবলেমের আনসার। আজকে এই পর্যন্তই থাক। আজকে আমরা 10টা প্রবলেমের মধ্যে 5টা প্রবলেম আলোচনা করলাম। নেক্সট পর্বে বাকি 5টা প্রবলেম আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।